নমস্কার বন্ধুরা, চলে এসেছি ভাগ্নের বাড়ি থেকে। এখন বিকালবেলা দেখি ভাগ্নে বসে আছে, ওই যে ভাগ্নে কোথায় নিয়ে যায়। বৌমা রেডি, দিদি রেডি, এদিকে সন্ধ্যা রেডি, আমিও রেডি। তা আজকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, সে ভাগ্নেই জানে। ভাগ্নে কোথায় যাবে? সামনে একটা বড় মল আছে আমাদের দমদমে, ডায়মন্ড প্লাজা। আচ্ছা, ওখানটা যাওয়ার প্ল্যান আছে, তারপর ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা চলুন তাহলে। টোটো বুকিং করেছি, টোটো আসছে, যেখানে মা, আমার ওয়াইফ আর মা তিনজনে যাবে, আর তুমি আর আমি স্কুটিতে যাবো। আচ্ছা, আর মামি এখানে বসে থাকবে? ঠিক তো? তাহলে দেখো, তাহলে আমাদের কিন্তু এখানে প্রচুর মশকরা হচ্ছে, হাসি ঠাট্টা সবই হচ্ছে। আর আপনারা ভিডিওটা দেখে সবাই কিন্তু লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। এখন টোটো আসুক, টোটো আসলেই আমরা কিন্তু বেরিয়ে যাব। তো চলুন, ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে। কলকাতার ভিডিও, আমার স্বপ্নের শহর। সেই শহরটাতে আমি মাঝে মধ্যে আসলে আমার খুব আনন্দ হয়, আর সত্যি আমি কলকাতা শহরটাকে খুব ভালোবাসি। তা চলুন, এবার টোটো আসুক, তারপর বেরোচ্ছি। আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজা। সেখানে এখন স্কুটি নিয়ে নিচের দিকে নামবো। সেই রাস্তাটা আপনাদেরকে একটু দেখাবো, সবাই দেখুন। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। ভয়ঙ্কর রাস্তা। চলে এলাম পার্কিং জোনে, তাই তো? হ্যাঁ, দেখো কত গাড়ি পার্কিং করা রয়েছে এখানে। কোনখানে রাখবে? তাহলে আমি আর ভাগ্নে একসঙ্গে চলে এলাম, যে গাড়িটা পার্কিং করছে। আর আমার কলকাতায় এসেছি, আমাকে একটা হেলমেট দিয়েছে, আর ভাগ্নেরও হেলমেট আছে। তা এই যে পার্কিংটা, কত গাড়ি দেখুন নিচে। এই দেখুন পার্কিং, কত গাড়ি নিচে ভরা আছে একবারে, শুধু গাড়ি আর গাড়ি। মোটরসাইকেলটাই বেশি, আর 4 চাকার জোনটা ওইদিকে। এই কারণে হচ্ছে কলকাতা কেন বলবো মানুষ। হ্যাঁ, ভাগ্নে বললো যে এটা দমদমের সব থেকে বড় মল। আরো মল আছে, মানে এটা বড়, এইটাই বড়। এটা বড় আছে। কোথায় রাখবো এগুলো? এটা হাতে থাকবে, একটা মিনিট দিকে একটা দিকে। সেখানে হেলমেট বাইরে রাখা যাবে না। চল, একটা ডিক্কিতে ভরেছে, আর একটা হাতে নিয়ে চললাম। এবার বাইরে বেরোবো তো? বাইরে বেরোবো। চলো এবার বাইরে বেরোই। তারপরে আমার দিদি, বৌমা আর সন্ধ্যা একসঙ্গে ওরা টোটোতে আসছে। ওরা আসুক, তারপরে ভিতরে ঢুকবো। আজকে জীবনে তো কোনো দিন ঢুকিনি এই মলটাতে, তাই একবার ঢুকে দেখি কেমন। এখন আমরা মল থেকে বেরিয়ে বাইরে এলাম, আর পিছনে হচ্ছে মল, আর এই হচ্ছে কলকাতা শহরটা। দেখুন এই যে চলে এসছে সন্ধ্যা, বৌমা, দিদি। এখন আমরা আস্তে আস্তে ডায়মন্ড প্লাজার সামনের দিকে যাচ্ছি। ওই সামনে দিয়ে আমরা ঢুকবো, আগে আগে সবাই যাচ্ছে। এই হচ্ছে ডায়মন্ড প্লাজা। আমরা এখন গেট দিয়ে ঢুকছি। হ্যাঁ, ঠিক আছে। এই যে ভিতরে ঢুকে গেলাম ডায়মন্ড প্লাজার ভিতরে। দেখুন ভিতরে কত সুন্দর একটা সিনারি করেছে, আর এই সিনারিটা দেখে খুব ভালো লাগলো যে কলকাতায় এসে যে মলটাতে ঢুকলাম, মলের মধ্যে এত সুন্দর একটা সিনারি। এইবার আমরা চলে যাব কতলাতে যাবে? কত নম্বর ফ্লোরে যাবে? চলো তাহলে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এরপরে যাব কিন্তু ফার্স্ট ফ্লোরে, তাই তো? চলো, এই চলন্ত সিঁড়ি, এই সিঁড়িতে এখন উঠবো। আমরা এখন আস্তে আস্তে উপর দিকে উঠছি। সন্ধ্যা হয়তো একটু ভয় পেয়ে গেছিল প্রথম, তাই তো? দুর্গাপুরে যাওয়ার অবস্থা। এবার দেখবে পা দিয়ে নামতে হবে। এখন আমরা নেমে পড়লাম। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, টপ ফ্লোর আছে এখানে। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, 5 ফ্লোর পর্যন্ত আছে মনে হচ্ছে।
মলটা কেমন লাগছে? খুব সুন্দর মল, এত সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একবারে। মলটা খুবই ভালো, আর চকচক করছে সব মলটা। এই দেখুন লেডিসদের জন্য সব কিছু এখানে পাওয়া যায়। এখানে হচ্ছে বাচ্চাদের, হ্যাঁ দারুণ লাগছে বৌমা, কি বলবো, বাড়ি থাকলে এই মলটা দেখতে পাতাম না। পিছনে পিছনে দেখলাম, এই যে এটা সব লেডিসদের জন্য একবার ফুল ভর্তি। আর এদিকে জামা কাপড়, এটা ফার্স্ট ফ্লোরে, এই তাহলে আরও তো 4টে ফ্লোর আছে, তাহলে কত আছে আরও। আর এইখানে হচ্ছে সব সেন্ট, পারফিউম এইসব আছে এইখানে। বেশ, আমার তো মনে হয় জামা কাপড় আর বাকিগুলো একটু কম দেখাতে হবে, নাহলে আমি আর মামা দুজনে বিপদে পড়ে যাবো বাড়ির লোকের সাথে। চলো চলো, এবার আবার চলন্ত সিঁড়িতে উঠবো। এই হচ্ছে মল। সত্যিকারে একটা মলে এসেছি, মলটা খুবই ভালো লাগলো। আর এই মলটা যে ভাগ্নে আমাদেরকে নিয়ে এসছে দেখাতে, অপূর্ব সুন্দর একটা মল, এমন কোনো জিনিস নেই মলে পাওয়া যায় না। এখানে লেডিস জেন্টস সব কিছু, শু বা জুতো সব কিছুই পাওয়া যায় এই মল, এই দোকানটাতে। লেডিস ব্যাগও কিছু আছে। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা কত সুন্দর করেছে। আর এইখানে দেখুন, এখানে সব ইলেকট্রনিক্সের জিনিস, এখানে কুলার রাখা আছে, আর ভিতরে অনেক সব জিনিস আছে। হ্যাঁ, এবার আমাদেরকে আবার উপরে নিয়ে যাবে, এবার 3rd ফ্লোরে চাপবো, তাই তো? এই যে আবার চলন্ত সিঁড়ি, 3rd ফ্লোরে চাপবো। হ্যাঁ, এইটা শহরে যারা থাকে মামা, হ্যাঁ তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে সিটিতে যদি যাও, দুর্গাপুর সিটিতে, সেগুলো তুমি পেতে পারো। আমাদের দুর্গাপুর সিটিতে জনসন আছে, জনসনটায় এরকম আছে, কিন্তু এটা দেখলাম জনসন থেকে কিছু কমা নয়, জনসনের থেকেও বড়, সেটাই দেখলাম। এই প্যালেজাটা খুব ভালো করেছে। এখানে ডাইনিং টেবিল, সোফা সব কিছু আছে। পুজো দেওয়ার মন্দির করে রেখেছে এখানেও তাই। শোকেসটা দেখেছো? শোকেসটা দারুণ একটা শোকেস ভিতরে, হ্যাঁ তাই না? ভাগ্নে তোমার হয়ে গেছে আজকে, আসো আসো, তোমার শোকেসটা নেওয়ার কথা বলছে। দেখো হেভি লাগছে না শোকেসটা? ডাইনিং টেবিলটা খুব সুন্দর করেছে। বেশ, চলো চলো, ভাগ্নে ভাগ্নে এখন ওই দূরে সরে গেছে ওই জন্যে। এইখানে তো অনেক জিনিস আছে, এখানে সোফাটাই বেশি, এখানে সোফাটাই বেশি। হ্যাঁ হ্যাঁ, ডাইনিং টেবিল, সোফা, এগুলো দাম নাকি? এগুলো দাম আছে। এই সামনেটা দেখুন টিভি ক্যাবিনেট, ওই দেখুন ভিতরে টিভি রাখার জায়গা, আর শোকেসের মতো সবই আছে। হ্যাঁ, তা আজকে ডায়মন্ড প্লাজাতে এলাম, এসে দেখলাম জিনিসগুলো সবই খুবই ভালো ভালো জিনিস আছে এখানে। আর সত্যিকারে আমি যতটা দেখতে পেলাম ডায়মন্ড প্লাজায় যে জিনিসপত্র দোকান যতগুলো আছে, দেখে খুবই সুন্দর লাগলো। যে কি বলবো, সত্যিকারে আরও দেখলে তো হবে না, এখানে টাকার খেল, শুধু টাকা চাই, টাকা ছাড়া আর কিছু হবে না। যত জিনিস ভালো দেখব তার তত মূল্য, তাই না? আপনারা তো বুঝতেই পারছেন, এই এখনকার দিনে যত জিনিস ভালো দেখবেন তত কিন্তু পয়সা লাগবে, পয়সা ছাড়া কিন্তু জিনিস হবে না। আর এই একটা লেডিসদের জন্য সব জামা কাপড় এগুলো রাখা আছে। এবার 4 তলাতে চলে এলাম, এখানে এসে দেখছি অনেক ভিড়। এটা একটা রেস্টুরেন্ট, হ্যাঁ বাচ্চা
বাচ্চাদের খেলার জায়গা। এটা হচ্ছে কিডস জোন, কিডস জোন, কিড জোন। কিডস জোন। এই দেখুন এই যে কিড জোন, বাচ্চাদের খেলার জায়গা সব সব দেখুন এই যে বসে বসে কী করছে। এখানে খেলছে সবাই। আর এইদিকে ভিতরে দেখুন বাচ্চারা যে খেলছে। গ্রাম বোর্ড খেলার মতন। এখানে তিনজনা দাঁড়িয়ে গেছে দেখি। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, কারণ অনেকটা ঘুরলাম, ঘুরে খুবই সুন্দর লাগলো। এবার নিচের দিকে যাই আস্তে আস্তে। আমরা কেএফসি তে যাচ্ছি, কেএফসি যাবো? কেএফসি চেষ্টা তো করছি ফাঁকা থাকলে ঢুকে যাবো। বেশ ঠিক আছে, চলো তাহলে আমরা এখন সবাই কেএফসিতে যাবো, কিছু হয়তো টিফিন করবো। আমরা কিন্তু এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, যেখান দিয়ে ঢুকেছিলাম ঠিক সেইখানেই চলে এলাম। এবার আমরা কেএফসির কাছে চলে এসেছি, এবার কেএফসির মধ্যে ঢুকবো। আসো এদিকে, কেএফসিতে ঢুকবো। এই হচ্ছে কেএফসি। এখানে সবাই টিফিন করছে। দিয়ে গেল তা কেএফসির মধ্যে ঢুকে আমরা এই যে বসে গেছি সবাই। হ্যাঁ 5 পিসের একটা বাকি নিয়ে আর কোল্ড ড্রিঙ্কস তাই তো অর্ডারটা দিয়ে আসি। এই যে বাগনের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে লাইন দিয়ে সব জিনিসপত্র নিতে হয়, সেই জন্য বাগনে ওখানে দাঁড়িয়ে আছে। যে যা খাবে শেষে লাইনে দাঁড়িয়ে জিনিসপত্র নিয়ে এসে টেবিলে বসছে। আমরা কিন্তু এখানে আধা ঘন্টার উপরে বসে আছি, তার মানে বোঝা গেল কেএফসিতে খেতে গেলে এখানে ওয়েট করে বসে থাকতে হবে, তারপরে কিন্তু খাবার আসবে, তার কিন্তু আগে আসবে না। কারণ এগুলো ওরা অর্ডার হবে, অর্ডার হওয়ার পরে স্লিপ আর এক জায়গায় দেবে, সেখান থেকে গরম হবে, তারপরে মালটা দেবে। তা আমাদের মনে হয় এখন হয়ে গেছে, এবারে নিয়ে আসবে ভাগ্যে। তাহলে এত সময় পরে কিন্তু আমাদের খাবার সব নিয়ে ভাগ্যে আসছে। যেটা খুশি না কত কিছু জিনিস এনেছে। বসো কেন হ্যাঁ বেশ, তাহলে ভাগ্যে সব কিছু নিয়ে এসছে। এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করবো। এই যে নিয়ে এসছে ভাগ্নের নাম কি এর? হট এন্ড ক্রিসপি বাকেট থেকে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা বেশ, ঠান্ডা হয়ে যাবে না? ঠান্ডা হয়ে যাবে। তাহলে খেয়ে নিই। আরও নিয়ে এসছে আলুর চিপস, চিকেন পপকর্ন এটা। আরও ড্রিঙ্কস ফ্রিঙ্কস সব নিয়ে এসছে। তা আমাদের এখন টিফিন করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাবো। দিদি অন্য কোথাও যাবে নাকি? সোজা বাড়ি যাবো, এবার সোজা বাড়ি যাবো। তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি, এবার দিদি ওরা সব চলে যাবে। আর আমাদের তো স্কুটি রাখা আছে নিচে, সেই স্কুটি আনতে যাব। ওখান থেকে ভাগ দিয়ে আমি একসঙ্গে যাব, আর দিদি ওরা সব গাড়িতে যাবে এখন। তো কলকাতায় এসে ভাগ্নে যেখানে নিয়ে এসছে, এখানটায় এসে খুবই ভালো লাগলো, আর আমরা খুব আনন্দও পেলাম ঘুরে। আজকে টিফিনও করলাম, টিফিন করে বেরিয়েছি। তা কলকাতায় এসে আজকে খুব মজা পেলাম। তাই এবার গাড়ি চলে এসে পিছনে দাঁড়িয়ে আছে, চলে এসো। চলো। এখন দিদি ওরা সব এই যে এই টোটোতে চলে যাবে। প্রথম অটোয়ের মতন লাগছিল। হ্যাঁ 0397 বেশ, ওই মনে কিনে দেবে। তোমার বেরিয়ে যাও তাহলে। হ্যাঁ আমি আর মামা যাচ্ছি পরে টোটো করে। চলো মামা এবার বেরিয়ে যাবো। চলো। দিদি সন্ধ্যা বৌমা সব চলে গেল, আমরা এখন দুজন হাতে স্কুটি নিয়ে বাড়ি যাব। আর আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু বাড়িতে গিয়ে, কারণ কি রাস্তায় দেখা হবে না, কারণ আমরা স্কুটি নিয়ে যাব। আর এখন কোটে চক্করে সবকিছু ইয়ে চলছে, নাকা চেকিং চলছে, একবারে ডাইরেক্ট বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। একদম। তো আমরা কিন্তু সবাই যে মলে গেছিলাম, মল দেখে এলাম, খুব সুন্দর এখানকার মল। তা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সবাই মিলে একটু দাঁড়িয়েছি। দিদি এখন ওই অন্য রুমে আছে। যা হোক, আমরা এখানে কথাবার্তা বলে সব কিছু ভালো লাগলো। খুব সুন্দর লেগেছে ভাগ্নে, কি বলবো। হ্যাঁ কেএফসিতে খেলাম। মামা বলছে যে চিকেন একটু ভালো লাগে না, কিন্তু কেএফসি চিকেনটা বেশি ভালো লাগে। না সত্যি, আমি চিকেন তো সেরকম খাই না, কিন্তু এখানে খেয়ে দেখলাম খুব ভালো লাগলো খেতে। ঠিক আছে, নেক্সট টাইম তাহলে আরো ভালো হয়ে যাবে। না আর নেক্সট টাইম করবো না। কালকের দিন আছি, তারপরে বেরিয়ে যাবো, কারণ কি আরও দু জায়গায় যেতে হবে। এখান থেকে ইন্দিরা নদীর বাড়িতে একবার যাব,
ওখানে একদিন থাকবো, ওখান থেকে আমার বন্ধুর বাড়ি যাব, বন্ধুর বাড়িতে গিয়ে 2 দিন থাকবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। তো যাক, আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, ততক্ষণে টাটা।